আজকে ষষ্ঠপন্থী নাম ঘোষণা করতে পারেন উপমুখ্যমন্ত্রী, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, কার নাম ঘোষণা করা হবে সেটা একান্তই পার্টির উচ্চ নেতৃত্ব, তাদের সিদ্ধান্ত। ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা হিসেবে আমি এইটুকুই বলতে পারি যে আমরা প্রত্যেকেই, এমনকি পশ্চিমবঙ্গবাসীও, তাকেই আন্তরিকতার সঙ্গে হৃদয় মেনে নেবেন। কারণ ভারতীয় জনতা পার্টি কোনো ব্যক্তিগত মানুষের দল নয়। বারবার মোদিজি বলে দিয়েছেন আমি একজন সাধারণ কার্যকর্তা। যেখানে নরেন্দ্র মোদীর মতো আমার দেশের একজন যশস্বী প্রধানমন্ত্রী, সারা পৃথিবীর এত বড় নেতা যখন এই কথা বলতে পারে যে যখন তিনি নীতিন নবীনজি, আমাদের যিনি সম্মানীয় সভাপতি, তাকে পরিষ্কার ওই জায়গায় তুলে দেখিয়ে দিতে পারেন যে এই দলে কোনো ব্যক্তি নয়, দল সব থেকে বড়, দলের আগে দেশ বড়। তাই সেই ক্ষেত্রে যিনি হবেন তাকে আমরা সবাই মিলে আন্তরিকতার সঙ্গে অলরেডি মেনে বসে আছি। নাম হয়তো জানি না, এটাই তো আমাদের পরম্পরা। বিভিন্ন জায়গায় অশান্তির ছবি দেখা যাচ্ছে, আপনাদেরই দলের কর্মী এবং নেতৃত্বের উপর হামলা হচ্ছে, আপনারা জয়লাভ করলেন, আপনাদের দেখুন, 6 ঘন্টার কিছু বিজেপি তৈরি হয়েছে। দুপুরবেলা 2টোর সময় ইলেকশনের রেজাল্টের দিনে জয় বাংলা বলে স্লোগান দিচ্ছিলেন সবুজ গামছা বেঁধে। 6টার পর যখন মানুষের রায় আসতে শুরু করে এবং ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী ছিলেন তাদের এমএলএ বানানো শুরু করেন, মানুষেরা বিধায়ক বানানো শুরু করেন, তখন এই তৃণমূলের জয় বাংলা বলা মানুষেরাই হঠাৎ করে রাতারাতি গেরুয়া গামছা কিনে জয় শ্রীরাম স্লোগান দিয়ে নিজেদেরই তৃণমূলের পার্টি অফিস ভাঙতে শুরু করে, মানুষকে আহত করতে শুরু করে। একটা গুলিয়ে দেওয়ার পরিবেশ তারা তৈরি করেছিলেন। তৃণমূল চিরকালই ঠকবাজ, তবে মানুষ এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত বুদ্ধিমান এবং সংযত। আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য, আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বার্তা দিয়েছেন যে এই ফাঁদে পা দেওয়া নয়, আমাদের সংযত হতে হবে। ব্যাস, সেই সমস্ত অন্যায় অত্যাচারগুলো কমছে, মানুষকে ভয় পেতে শুরু করে দিয়েছেন তৃণমূলের বহুরূপীরা। অলরেডি এটা তো বলার কোনো কিছু নেই। তৃণমূল মানে অরাজকতা। যারা তৃণমূলকে দেখেই পরিষ্কার রাজ্য শাসন কেমন ভাবে করতে হয় সেটা গুলিয়ে ফেলছেন, তাদের বলবো চোখটা একটু পরিষ্কার করে ফেলুন। টলিউড কি এবার ভয়মুক্ত? টলিউড কেন? টলিউড তো শুধু একটা জীবিকা নয়। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের প্রাণ, প্রত্যেকটি প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গাকে কলুষিত করেছিল তৃণমূল। তাদের যারা দালাল, তিনি যোগ্য হন আর অযোগ্য হন, তাকে যোগ্য হিসেবে তুলে ধরা। আর যিনি যোগ্য, তিনি সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি লুট করেছিল তাদের কাছে অযোগ্য হয়ে গেছিলেন যারা সত্যিকারের যোগ্য। সব ক্ষেত্রে এই বন্দোবস্ত তৃণমূল করেছিলেন। যারা যোগ্য তারা কাজ করবেন সর্বক্ষেত্রে। তবে হ্যাঁ, এই দেশকে আর নিম্নমন্দ করার যে পুরনো ভুল অভ্যেস ছিল সেগুলো তারা নিশ্চয়ই ছাড়বেন। সনাতনীদের যে অসম্মান তারা করেছিলেন কিছু মানুষ, তা নিশ্চয়ই তারা ছাড়বেন। কারণ তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু মানুষ রায় দিয়ে দিয়েছে। 92% মানুষ তারা ছুটির দিন না ভেবে ভোটের দিনকে যেভাবে তারা উৎসবের দিন, আমাদের দিন বলে নিজেদের দিন পালন করেছেন, তা দিয়ে যারা এই সনাতন সংস্কৃতির উপরে আঘাত আনা কথাবার্তা বলতেন, সেটা তৃণমূল হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, তারা নিশ্চয়ই সাবধান হয়ে গেছেন। দেখুন, প্রথম কথা হচ্ছে যে নাম বিভিন্ন জনেরই বিভিন্ন জায়গায় উঠে আসছে। দল যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বে পরিষ্কার মানুষ আশীর্বাদ করে আমাদেরকে বিধায়ক বানিয়েছেন। অনেক বড় কাজ, অনেক দায়িত্ব। তারপর দল যদি অন্য কোনো দায়িত্ব দেয়, সে আমায় দিক বা অন্য কাউকেই দিক, সবাই মিলে মিলেমিশে একসঙ্গে কাজ করব। অনেকের আশা থাকতে পারে, প্রত্যাশা থাকতে পারে, কিন্তু পরিষ্কার সাংগঠনিক দল, তারা কে কোন সিদ্ধান্ত জায়গায় যাবেন বা তারা সিদ্ধান্ত নেবেন, সেই নিয়ে পরিষ্কার কোনো রকম উচ্ছ্বাসও আমাদের কারণ নেই, কোনো রকম মন খারাপও কারণ নেই। আমরা জানিও না কে কি হতে যাচ্ছে। সব থেকে বড় কথা, ভারতীয় জনতা পার্টির কে তারা যেভাবে বিশ্বাসের জায়গায় নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গের এই অন্ধকারকে কাটাবার জন্য, এর থেকে তো আনন্দের কিছু হতে পারে না। শ্যামাপ্রসাদের বাংলায় তারা পদ্ম ফুলের চাদর বিছিয়ে দিলেন ভালোবাসার জল দিয়ে, ভালোবাসার আলো বাতাস দিয়ে, এর থেকে আনন্দের আর কি। অবশ্যই সব বাঙালিরাই আনন্দিত, বাংলায় থাকা সব ভাষার মানুষেরা আনন্দিত যে অন্ধকার যুগের অবসান হলো। এবার পদ্ম ফুল ফুটবে সর্বত্র, ঘরে ঘরে মানুষ আমাদের জাতীয় ফুল যেটা, সেইটাকে লালন করতে পারবেন। এটুকুই তো আনন্দ। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সরাসরি চোর চোর স্লোগান, এতদিন যারা ভয় পেতেন তারা এখনই, মানে কি এক কথায় বলা যায় প্রতিবেশীরাই সব থেকে বেশি ভালো চেনেন মানুষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিবেশীরা তাকে চোর বলছেন, এটা নিয়ে আমি কি করব? আমার মনে হয় যে তিনি অনেক আগে থেকেই জানতেন যে এই কথাগুলো তার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মানুষ সামনে না হলেও পিছনে বলে, তাই পুলিশ দিয়ে ঘিরে রেখে দিতেন।
এটা তাদের ব্যাপার, কে কোন উপাধি গ্রহণ করবেন তারা সেই মতো কাজ করেছেন। মানুষ এই ধরনের কথা বলছেন, তা দায় দায়িত্ব যাদের বলছেন তাদের, এটা নিয়ে মন্তব্য করে সময় নষ্ট করতে চাই না। চিরকালই পেত, তবে তৃণমূলকে যারা তেল দিতেন, তৃণমূলের অন্যায় যারা মেনে চলতেন তাদেরকেই যোগ্য বলে তুলে ধরা হতো। যারা সত্যি কথা বলতেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, তারা যোগ্য হয়েও তৃণমূল তাদের অযোগ্য বলে ছাপ মেরে দিত, ব্যান করে দিতেন। যারা ব্যান কালচার শুরু করেছিলেন, পশ্চিমবঙ্গের মানুষ তাদের ব্যান করে দিয়েছেন, তাই এই প্রসঙ্গ শেষ হয়ে গেল। জানি না, ইচ্ছা তো রয়েছে, নিজের প্রিয় কাজ রাজনীতি, মানুষের জন্য সেবা, এটা তোকে দায়িত্ব, কর্তব্য। আর শিল্পটা তো আমার ভালোবাসা, তার জন্যই তো আমায় যদি একটা মানুষও চেনেন, ওই কারণেই চেনেন বাংলার মানুষ। ইচ্ছা তো রয়েছে, দেখা যাক, অনেক কাজ বাকি রয়েছে। সেই কাজ করার পর, যে কাজ মানুষের জন্য তৃণমূল ফেলে রেখে দিয়েছে, করেননি, সেই কাজের পর যদি সময় পাওয়া যায়, অবশ্যই সাংস্কৃতিক জগতে একটুখানি কাজ করলে তো মন ভালো থাকবে। কারণ 5টা বছর তো যন্ত্রণা দিয়েছে, ক্যামেরার সামনে অধিকাংশ সময় আসতে দেয়নি। 5 বছরে মাত্র 60 দিন কাজ করেছে, গুণ করে নিন কতদিন হয়। শপথ গ্রহণে সবাই যাবেন, এই আর কি। সবার একটা অপেক্ষা, আনন্দ। যারা পশ্চিমবঙ্গের সনাতন সংস্কৃতিকে নিয়ে খারাপ কথা বলতেন, যারা এই দেশকে টুকরে টুকরে হবার কথাবার্তা বলতেন, তাদের বিরুদ্ধে মানুষ রায় দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে শালীনতা কোনটা, সভ্যতা কোনটা, সত্যি কোনটা। আশা করা যায় যে তারা এবার মানুষের বিরুদ্ধে আর কোনো কথা বলবেন না।